গরুর মাংসের একই পুর দিয়ে আমি ২ রকমের কাবাব বানিয়েছি। আর এই কাবাবগুলো বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন হয় না। ঘরে যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়েই আমি এই কাবাবগুলো বানিয়েছি। আর এই কাবাব দুটা খেতে এত পরিমাণ মজা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে যখন বানাবেন তখন যেন চট করে দেখে নিতে পারেন। এখানে আমি ৩০০ গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আপনারা গরুর মাংস ছাড়াও মুরগি বা খাসি যে কোনো মাংস দিয়ে এই কাবাবটা বানাতে পারেন। মাংসগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মাংসগুলো একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মিহি কুচি করে নেওয়া মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, এখানে শাহি গরম মশলা নিয়েছি 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে 1 চা চামচ, 4-5টা কাঁচামরিচ এখানে মিহি কুচি করে নিয়েছি। আর বাইন্ডিং এর জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে যদি পাউরুটি অ্যাভেলেবেল থাকে তাহলে একটা পাউরুটি ভিজিয়েও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মাখানোর এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ারটা কম হয়েছে, তাই এখানে আরো একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর 1 চা চামচের মতো ঘি দিয়ে ওই ঘিটাও এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই পুর থেকে ছোট ছোট করে গোল্লা করে নিচ্ছি কাবাব বানানোর জন্য, পরে আমি এগুলোকে কাবাবের শেপ দিব। তো এখান থেকে আমার মোট 10 পিসের মতো কাবাবের গোলা হয়েছে। তো আমি এখানে একটা একটা করে কাবাবের শেপ দিচ্ছি। এগুলোকে আমি একটু পাতলা পাতলা করে, কাবাবের যে শেপ গুলো হয় প্রথম পাঁচটাকে আমি এরকম করে কাবাবের একটা শেপ দিচ্ছি। কি পাঁচটা আমি এভাবেই রেখে দিচ্ছি। এগুলোকে আমি তাওয়ার মধ্যে হাত দিয়ে চেপে চেপে পাতলা একটা শেপ দিব। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি চুলায় আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এখন একটা একটা করে কাবাব নিয়ে আমি এই ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব, যাতে কাবাবের সব জায়গায় এই ডিমটা খুব ভালোভাবে লাগে। তারপর এই কাবাবটা নিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করতে দিইনি, যখন হালকা একটু গরম হয়ে এসেছিল তখনই কিন্তু আমি এই কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি একইভাবে আরো 2টা কাবাব ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি হাত দিয়ে সামান্য ডিম নিয়ে এই কাবাবের উপরে কিছুটা ডিম এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, মানে জালি কাবাবের মতো বানানোর একটু ট্রাই করেছিলাম। কাবাবটা বানানোর সময় আমি চুলার হিট মিডিয়াম রেখেছি। 2 মিনিট এক পাশ ফ্রাই করার পর আমি কাবাবগুলোকে উল্টে দিয়েছি। এই কাবাবগুলো চুলায় একটু ফ্রাই হতে দিয়েছি। আর অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে 1 চা চামচের মতো তেল এরকম ছড়িয়ে দিয়েছি। আর বাকি যে কাবাবগুলো ছিল ওগুলোকে হাতের মাধ্যমে এভাবে পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা ভিডিওটা দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে পাতলা পাতলা করে এই কাবাবের শেপগুলো দিয়ে দিয়েছি। একদম সমান গোল হতে হবে এমন কোনো কথা নেই, একদম পাতলা পাতলা করে এই কাবাবগুলো দিচ্ছি। আর এগুলো কিন্তু ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিট আমি একদম লো রেখেছি। লো হিটে কাবাবগুলো 5 মিনিটের মতো আমি ফ্রাই হতে দিয়েছি। অন্যদিকে আমার বাকি যে কাবাবগুলো ছিল ওগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি। এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এই কাবাবগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এই কাবাবগুলো ফ্রাই করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে কাবাবগুলো তুলে নিয়েছি। বাকি 2টা কাবাবও আমি সেম প্রসেসে ফ্রাই করে নিয়েছি। অন্যদিকে প্যানের কাবাবগুলোকে আমি একদম উল্টে দিচ্ছি। এখন এই অপর পাশটা ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু 5 মিনিটের মতো লো হিটে আমি ফ্রাই করেছি। আর এগুলোর উপর দিয়ে আমি সামান্য মোজারেলা চিজ দিয়েছি। আর এই চিজটা একেবারেই অপশনাল, আমার মেয়ে খুব বায়না করছিল চিজ দেওয়ার জন্য, তাই আমি এখানে চিজ ব্যবহার করেছি। এখন আমি এই পাশটা ফ্রাই করার জন্য 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিটের মধ্যে কিন্তু এই চিজগুলো একদম গলে যাবে। এরপর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই 2টা কাবাব খেতে এত পরিমাণ মজা হয়েছিল। আর এগুলো মজা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে কোনো ব্রেড ক্রাম্ব বা আলু ব্যবহার করা হয়নি। একদম সলিড মাংস দিয়ে এই কাবাবটা বানানো হয়েছে, তাই মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর আসছিল। কাবাবটা বানানোর আগেও ধারণা করতে পারিনি এই কাবাবটা খেতে এত বেশি মজাদার হবে। এই কাবাবটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।